নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ কর্মীকে। লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ কর্মী। এমনকি বিল না দিতে তাদের বিরুদ্ধে সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায়। সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন। অভিযোগ, বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে। তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। আমাকে বিলের কাগজ করে বলছে কি করে আপনার 1193 টাকা আছে, এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে বলছে, অফার চলছে, এভাবে করে টাকা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমার লোভ দেখিয়েছে, বলছে কি 200 টাকা আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব, সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না, বেশি যেটা আছে। 3 মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণটা ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার সবটা নিয়ে বিল ডিও আছে, পেছনের বিল ডিও আছে। হ্যাঁ, সবটা বিল দিয়ে এখন 1000 টাকা আগে দিবা, তারপরে সবটা বিল জমা হবে, একসঙ্গে জমা করলে হবে। ওই টাকাটা গেল কোথায় কি মনে করছেন? আমি কিভাবে বলবো, ও জানবে কিভাবে কোথায় গেল। তো এইভাবে কি শুধু আপনার হয়েছে না আরো অনেক আছে? এখানে আরো 3-4 জনের হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার যদি বিলের কাগজ যখন চেক করে দিই, ও তো জানতো কি ডিও আছে কাগজে। মালদা জেলার বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন করা হচ্ছে, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছেন না। এই অভিযোগে মালদার ইংরেজবাজার থানা ঘেরাও বিজেপি দক্ষিণ মালদা মহিলা মোর্চার। গত 29 তারিখে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেল লাইনে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা গুপ্ত নামে এক গৃহবধূ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মৃতের পরিবারও সামিল এই বিক্ষোভে। আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না। আজকে সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন বেড়েই চলেছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মহিলাদের উপর যখন অত্যাচার হয় তিনি কিন্তু মুখ বন্ধ করে থাকেন, কোনোদিন তার প্রতিকারের জন্য তিনি রাস্তায় নামেন না, এমনকি প্রশাসনকেও সচেতন করেন না যে যারা অপরাধী তাদেরকে ধরা হয়। তো আমরা একই জিনিস মালদাতেও দেখছি। মালদাতে এই প্রথম নয়, একের পর এক ঘটনা ঘটেছে। 27 নম্বর ওয়ার্ডে একটি মেয়ে বধূ নিহত হতে বাধ্য হয়েছে। হাসপাতালে একটি মেয়ে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মালদার প্রশাসনও কিন্তু নিশ্চুপ হয়ে আছে। সেই কারণে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি, মহিলা মোর্চার আন্দোলনে নেমেছে। আগামী দিনে পুলিশ যদি সজাগ না হয়, দোষীদের যদি না ধরে, তাদের যদি সাজা তারা না পায়, তাহলে মহিলা মোর্চার আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে যাবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক।
ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পাড়ার কলে জল নিতে গিয়ে 10ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত এবং কটূক্তি করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তরুণীর পরিবারের লোকেরা মামার হাতে হাসুয়ার কোপ মারার অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের। সন্ধ্যাবেলা পাড়ার কলে জল নিতে যাওয়ার সময় 10ম শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তি এবং উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিবেশী এক মস্তান যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের হাতে আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের লোকেরা ছাত্রী মামার হাতে হাসুয়ার কোপ মারার অভিযোগ। সমগ্র ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদার হরিশ্চন্দ্রপুর থানা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছত্র গ্রামের ঘটনা। ওই গ্রামের এক 10ম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পাড়ায় কলে জল নিতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী জয়ন্ত শর্মা নামে এক যুবক তরুণীকে কটূক্তি করে উত্ত্যক্ত করে। তরুণী তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানালে পরিবারের লোকেরা অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রতিবাদ জানাতে। অভিযোগ, সেই সময় ওই যুবক এবং তার পরিবারের লোকেরা তরুণীর মামা, মামি এবং মাকে মারধর করে, এমনকি তার মামার হাতে হাসুয়ার কোপ মারে বলে অভিযোগ। তরুণীর পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক এলাকায় দীর্ঘদিন মাস্তানি করে। এর আগেও ওই তরুণী সহ এলাকার অনেক মেয়েদের কটূক্তি করেছে। অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ। তরুণীর মামা বলে, আমার ভগ্নীকে কটূক্তি করেছে, কুপ্রস্তাব দিয়েছে। আমরা ওর বাড়িতে বলতে গেলে আমাদের মারধর করে। আমার স্ত্রীর হাতে আঘাত লেগেছে, আমার হাতে হাসুয়ার কোপ মেরেছে। স্থানীয় বাসিন্দা জানান, ওই যুবকের আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মাঝে মাঝে এলাকার মেয়েদের কটূক্তি করে। এদিন প্রতিবাদ করতে গেলে এই অবস্থা। আমরা চাইছি পুলিশে উপযুক্ত পদক্ষেপ নিক। ছত্রগ্রামে সন্ধ্যার দিকে যে এরা জল আনতে যায়, মেয়েটা 10ম শ্রেণীর ছাত্রী, একে আগে থেকে টন্টিং করছিল। ওখানে জল আনতে যায়, একে জলের বালতিটা ঝিঁকে ফেলে দেয়। মেয়েটা একাই ছিল, কেউ ছিল না ওর সঙ্গে। মেয়েটার সঙ্গে স্টেজিং করেছে ওরা, আর মেয়েটাকে বলছে তো চলো আমার সাথে, মানে খুব ভাষা, যতগুলো খুব ভাষা আছে ওই ছেলেগুলো বলে। আর ওই পাড়ায় এরা মস্তানি খুব দেখায়। দুপুরবেলা একটা ঝামেলা করে একটা মহিলাকে মেরেছে ওরা, আর এই সন্ধ্যাবেলায় এই মেয়েটাকে নিয়ে স্টেজিং করেছে। এর আগে এই ছেলেটা প্রায় মেয়েকে মানে এরকম ইফটিজিং করে, আর এই মেয়েটার অনেক দিন ধরেই মানে এর সঙ্গে মানে ইয়ে আছে, মানে যোগাযোগ রেখেছে। এই মেয়েটাকে কিন্তু একে তাড়িয়ে দেয়, কিন্তু তাও ও আবার এসে ঝামেলা পাকায়। ঝামেলা পাকিয়ে মানে আজকে যেটা আজকের ব্যাপার সন্ধ্যাবেলা, মানে খুব ভয়ানক ব্যাপার। তার মা বাবা গিয়েছিল, মা বাবাকে ধরে মেরেছে। ওর পাশের মামার বাড়ি এসে মামারা গিয়েছে, তো মামার বাড়ি এসে ওরা হাসুয়া দিয়ে হাতটাও কেটে দিয়েছে। হ্যাঁ, ভালোই মারতেছে। এখন গ্রামবাসী চাইছি আমরা তো থানায় একটা ভালো ওদেরকে ই করা যাক, সাহায্য করা যাক। মালদা হোক কিংবা 2 দিনাজপুর, দাদু নামে পরিচিত সকলের কাছে। ভোর হতেই দাদুর খোঁজে হাজির হয়ে যান সকলে। কিন্তু কেন? শুনুন। মাত্র 2 টাকায় মিলছে দাঁত পরিষ্কার করার ব্রাশ। ভোর থেকে শুরু হয় বিক্রি। ব্যাপক চাহিদা মাত্র 2 টাকার ব্রাশের। সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে কিনছেন এই ব্রাশ। আসলে এই 2 টাকার ব্রাশ হচ্ছে নিম গাছের ডাল। গ্রামে বহু মানুষ এখনও কচি নিম ডাল দিয়ে দাঁত পরিষ্কার করেন, কিন্তু আধুনিক এই যুগে শহরে তেমন আর পাওয়া যায় না নিম ডাল। তবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়মিত এই দাঁত মাজন পাওয়া যায়।
গত 40 বছর ধরে নিয়মিত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিম ডাল বিক্রি করে আসছেন বছর 70-এর বৃদ্ধ শুক্লাল সরকার। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর সাধারণ মানুষ রাত্রি যাপন করেন। সকালবেলা ঘুম থেকে উঠে পেস্ট বা মাজনের প্রয়োজন হয়। মালদা মেডিকেল কলেজ চত্বরে ভোর থেকেই শুক্লাল বাবু বিক্রি শুরু করেন নিম ডাল। মাত্র 2 টাকা দাম নেওয়ায় অধিকাংশ মানুষ এই ডাল কিনেই দাঁত পরিষ্কার করেন। নিম ডালে দাঁত মাজার অনেক উপকারিতাও আছে, তাই সাধারণ মানুষ বিনা দ্বিধায় এই মাজন কিনে নেন। মালদায়ের বিশিষ্ট দন্ত চিকিৎসক A.K. সাহা বলেন, নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভালো, অনেক উপকারিতা রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হল দাঁতের মাড়ি ঠিক থাকে। নিমের ডাল থেকে এক ধরনের রস বের হয়, সেই রস মাড়িকে সুস্থ স্বাভাবিক রাখে। এছাড়াও যদি কারো মুখে দুর্গন্ধ বের হয়, নিম ডালে দাঁত পরিষ্কার করলে দুর্গন্ধ অনেকটাই চলে যায়। তবে এই নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে অনেক ক্ষতিকর প্রভাবও পড়তে পারে মানব জীবনে। সেগুলির মধ্যে অন্যতম, যদি কেউ নিয়মিত নিমের ডাল দিয়ে দাঁত মাজেন তবে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য নিমের ডালের দাঁতন ক্ষতিকর। শিশুদের নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা একেবারেই উচিত নয়। তবে চিকিৎসকদের মতে দাঁত ভালোভাবে পরিষ্কার করার জন্য ব্রাশ সবচেয়ে উপকারী, কারণ এই ব্রাশগুলি দাঁত পরিষ্কার করার জন্যই তৈরি করা হয়। মুখের বিভিন্ন প্রান্তে অনায়াসে প্রবেশ করানো যায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।